নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ধাবা স্টাইলে ডিম তড়কা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই ডিম তড়কা বাড়িতে অনায়াসে তৈরি করে নেওয়া যায়। এবার চলুন দেখে নেওয়া যাক এই ডিম তড়কা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায়। ডিম তড়কা বানাবার জন্য আমি এখানে তড়কার ডাল নিয়েছি। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। তাই জন্য আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এতে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব, আর দেব 3টে ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি, আর দেব এতে 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি প্রেসারে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি এরকম ছোটো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে কুচি কুচি করে নেব। পেঁয়াজটা খুব একটা বেশি কুচি না করলেও হবে। এইভাবে পেঁয়াজগুলোকে আমি কেটে কুচি কুচি করে নিয়ে এই তড়কার মধ্যে দিয়ে দেব। দেখুন, খুব একটা মিহি কুচি আমি করিনি, আমি একটু বড় বড় আছে সেরকম আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো। এইভাবে কেটে নিলে পেঁয়াজগুলো একটু মুখে পড়বে, তরকাটা খেতে ভালো লাগবে। সেই জন্য আমি এরকম করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। খুব একটা মিহি করলে পেঁয়াজটা একদম মিশে যাবে, অতটা তরকাটা খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আমি একটু বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণে রসুন কুচিও নিয়েছি, কিছুটা আদা কুচিও নিয়েছি। এবারে টমেটোটাকেও আমি এরকম করে মিহি করে কুচিয়ে নেব। টমেটোটাকেও আমি একটু এরকম করেই পেঁয়াজের মতনই করে কুচি কুচি করে কেটে নেব। টমেটোটা আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি। সমস্ত কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, পেঁয়াজ কুচি, টমেটো, আদা কুচি, রসুন কুচি। এবার ডালটাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন, ডালটা এই রকম করেই সেদ্ধ করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলেও হবে না, আর এর থেকে শক্ত রাখলেও ভালো লাগবে না। আমি কড়াইয়ের মধ্যে 2 চামচি মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এরপরে কুচিয়ে নেওয়া আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে কুচি করে রাখা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি, টমেটো কুচি। এবার আমি এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এতে 1 চামচি মতো ধনে গুঁড়ো, 1 চামচি মতন হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে দিয়ে আমি এতে 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে। এতে স্বাদ মতন আমি একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলে এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা যে ডালটা, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভালো করে আবার একটু ডালটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে তরকা করলে তরকাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি ডিম তরকা বানাবার জন্য তারপরে তরকাটার মধ্যে আমি একটু এখানে ফোড়ন দেব, একটা তরকা দেব। দেখুন এর মধ্যে আমি 1 চামচি মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে গেলে আমি এর মধ্যে দেব 1 চামচি মতন রসুন কুচি। দেখুন এতে রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। এতে তরকার টেস্টটা আরও বেড়ে যাবে। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে আমি এতে 1 চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 1 চামচি মতন এখানে কসুরি মেথি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে ডালটার মধ্যে দিয়ে দেব। এই তরকাটা দিলে ডালটার স্বাদটা বেড়ে যাবে। আমি 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ভুজিয়া তৈরি করে নেব। এইভাবে ডিম ভুজিয়া করে আমি এই তরকাটার মধ্যে দিয়ে দেব। দেখুন ডিমটা ভুজিয়া করে নেওয়া হয়ে গেছে। এবারে যে তরকাটা ছিল সেই তরকাটার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ডিম তরকা। এবার একটু ভালো করে ডিমের ভুজিয়াটা তরকার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে অনায়াসে ডিম তরকা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে ডিম তরকা। দেখুন একদম দোকানের মতন ডিম তরকা, একদম রেস্টুরেন্টের মতো ডিম তরকা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।